সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের বাতানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোরসালিন নামের এক বাংলাদেশি যুবক সহ দুই যুবক নিহত হয়েছেন। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। শনিবার 9 মে সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত মোহাম্মদ মোরসালিন কসবা উপজেলার ধজনগর গ্রামের মোহাম্মদ হেফজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। নিহত অন্যজনের নাম এখনো জানা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুক্রবার রাত আনুমানিক 11টা 5 মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় 15 বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চালানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ধজনগর পাথারিয়াদার এলাকায় প্রবেশ করে। পরে ভারত থেকে চালানি মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফ এর 49 ব্যাটালিয়নের পাথারিয়াদার ক্যাম্পাসে টহল দল তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক থেকে 2 রাউন্ড গুলি ছোড়ে। এতে মোরসালিন গুরুতর আহত হন। পরে ভারতের হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া গুলিতে আহত অন্য একজনও একই হাসপাতালে মারা গেছেন। বিজিবি জানায়, আহত দুইজনকে ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয় বলে বিএসএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঘটনার পর 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছেন। একই সঙ্গে বিএসএফ কে প্রোটেস্ট নোট পাঠানোর এবং ফ্ল্যাগ মিটিং আয়োজনের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি আরও জানায়, নিহত দুই ব্যক্তি আগে থেকেই চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবির 60 ব্যাটালিয়ন অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম বলেন, বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি মারা গেছেন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে, অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বিএসএফ জানিয়েছে তাদের হাসপাতালে ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে। বিএসএফ এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত মোরসালিন একজন কলেজ ছাত্র। অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।